জানাই। আজকে সুপ্রভাত। আর আজ হচ্ছে আমার পুরী ভ্রমণের ষষ্ঠ এবং শেষ দিন। আজ সন্ধ্যায় মানে 8:15-তে আমার ট্রেন রয়েছে পুরী সুপারফাস্ট, পুরী হাওড়া সুপারফাস্ট। তো আজকে চলে যেতে হবে। তো সকালবেলায় আমি আজকে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। আর ভীষণ সুন্দর একটা মৃদু বাতাস দিচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে ভীষণ ঠান্ডা। আজকে কিন্তু 2-3 দিনের থেকে টেম্পারেচার বেশ খানিকটা কম, মানে আমার ভালো ঠান্ডা লাগছে। আমি সেভাবে পোশাক কিছু আনিনি, তো ভালো ঠান্ডা লাগছে। আর সমুদ্র তো গর্জন করছে পিছনে। তো তার সঙ্গে আরেকটা জিনিস জানাই, কালকে তো যে জিনিসটা দেখাতে পারলাম না, বিকেলবেলায় কালকে মন্দিরে গিয়েছিলাম, মানে জগন্নাথ মন্দিরে, আর জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আর জগন্নাথ দেবের দর্শন হলো না, এই কারণে আমি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম। আর যে ব্যবস্থাপনা এখন হয়েছে সেটা আমি পরে আপনাদের সেভাবে জানাবো। যে ব্যবস্থাপনা হয়েছে তাতে প্রায়, যদি একটু ভিড় থাকে, 2.5 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করা বাচ্চা নিয়ে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হলো না। মানে আমি লাইনে দাঁড়িয়ে থেকেও বেরিয়ে আসতে হলো। তো ব্যাপারটা খুবই বাজে লাগলো। বাইরে থেকে জগন্নাথ মন্দির দর্শন এবং জগন্নাথকে প্রাণ ভরে প্রণাম জানিয়ে চলে এলাম। তো কিছু করার নেই, যেভাবে অবস্থা সিচুয়েশান থাকে তাকে মানিয়ে নিতে হবে, সেভাবেই মানিয়ে নিতে হলো। হয়তো ভবিষ্যতে আবার এসে জগন্নাথ দেবের দর্শন হবে। আর এবারে এই প্রথম পুরী এসে জগন্নাথ দেবের দর্শন করা আমার পক্ষে সম্ভব হলো না। যাই হোক, জগন্নাথ দেবকে আমি প্রাণ ভরে প্রণাম জানাই, মানে এই সমুদ্র সৈকত তীরে দাঁড়িয়ে, সেটাই একইভাবে বলছি আমি। আর আপনারা এনজয় করুন, সমুদ্রটা দেখুন। সূর্যোদয় অনেক আগে হয়ে গেছে, আর আকাশ বেশ মেঘলা আছে, মানে মেঘ আছে আকাশে, আর সূর্য মেঘের কোলে আড়ালে লুকিয়ে গেছে। ওই দেখুন, মাছ ধরে নিয়ে আসছে। অসামান্য সুন্দর পুরী সৈকত বেলাভূমি। সদ্য ভেজা বালুকা বেলায় রক্তিম আকাশের জলছবি, নীলাভ সবুজ সৈকত আর নীল আকাশের এক রৈখিক আলিঙ্গন। দৃশ্যপটে হাজার রঙের মেলামেশা, তারই মাঝে শ্বেতশুভ্র ফেনিল তরঙ্গের সোনালি বালুকা বেলাকে বারবার স্পর্শ করে ফিরে যাওয়া। সবকিছু দেখতে দেখতে হারিয়ে গেলাম এক গভীর তন্ময়তায়। সমুদ্র সৈকতে এমন নাম সংকীর্তন সাধারণ সৈকতগুলোর ক্ষেত্রে বিরল হলেও পুরীর ক্ষেত্রে যা খুবই সাধারণ, এবং যা পুরী বীচকে করে তুলেছে অনন্য। হাজার উন্মাদনার মাঝেও যা বারবার মনে করিয়ে দেয়, এটা নিছক সমুদ্র সৈকত নয়, এটা জগন্নাথ তীর্থ, এটা পুরীধাম, যার আকাশে বাতাসে, যার অনুকোণায় ঐশ্বরিক অনুভূতির অনুরণন। সমুদ্র সৈকতের পূব আকাশে দারুণ এক সূর্যোদয়। প্রভাত রবির লাল আভা বিক্ষিপ্ত হয়েছে প্রায় সমস্ত পূর্ব আকাশ জুড়ে। সৈকত জলরাশির ওপর দারুণ এক প্রতিফলন মনে সঞ্চার করেছে দারুণ এক প্রাণবন্ত উন্মাদনা। মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে হাজারো সেলফি, হাজারো ক্লিকিংয়ের ঢল জনমানুষের মধ্যে।
আর আমি শুধুই দর্শক। ছয় দিনের পুরী ভ্রমণের অন্তিম দিনে পদার্পণ করে কোথাও যেন এক বিচ্ছিন্ন হয়ে যাবার অনুভূতি। প্রকৃতির সঙ্গে মিশে থাকার প্রাণবন্ততায় কোথাও যেন এক রিক্ততার ভাব, কোথাও যেন হারিয়ে ফেলার অনুভূতি। হয়তো তা এই সমুদ্র সৈকত, এই জগন্নাথ ভূমিকে ছেড়ে যেতে হবে বলেই। আজকে এবারের মতো পুরীতে আমাদের শেষ দিন, মানে লাস্ট দিন। আজকে সন্ধ্যায় আমাদের ট্রেন রয়েছে, আর কিছু কেনাকাটা এখনও বাকি রয়ে গেছে, তার জন্য আমরা পুনরায় বাজারে চলেছি। আর এখন যাওয়ার আগে দিনের বেলায় কোন বাড়িটায় রয়েছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমরা রয়েছি এই নিউ সারদা ভবনে। প্রথম দিন রাত্রে একটু আপনাদের সেটা দেখিয়েছিলাম। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা রুম, আর পিছনে একটি রুম আছে, দুটো রুম নিয়েছি আমরা। তো চলুন এবার বাজারের অভিমুখে যাওয়া যাক। পুনরায় কেনাকাটার জন্য আবার চলে এসেছি সেই দোকানে। সেদিন সন্ধ্যায় যেই দোকানটাতে এসেছিলাম, এই যে ওডিশা স্টেট হ্যান্ডলুম এম্পোরিয়াম। কেনাকাটার জন্য আগে যে দোকানটাতে এসেছিলাম আবারও এলাম সেখানে। দোকানের নাম ওডিশা স্টেট হ্যান্ডলুম এম্পোরিয়াম। এখানকার বেশিরভাগ দোকানই ফিক্সড প্রাইসের দোকান, মানে বার্গেনিং একদমই চলে না। এবার কেনাকাটার একদম অন্তিম পর্বে এসে একদম ফুল স্টপ টেনে সোজা ফিরে গেলাম হোটেলে। সেখানে সব কেনা জিনিসপত্র রেখে আবারও চলে এলাম সমুদ্রের ধারে। আর এখন সম্পূর্ণ স্নানের সময়। আবারও মেরিন ড্রাইভ রোড পার হয়ে হেঁটে চললাম তপ্ত বালুকা বেলার ঝুরঝুরে বালির ওপর দিয়ে। সম্মুখে হাজারো মানুষের স্নানের উন্মাদনার হইচই আর ভরা জোয়ারের সমুদ্র গর্জন। দারুণ এক দৃশ্য, হাজারো মানুষের স্নান উন্মাদনায় ভরপুর সমুদ্র সৈকত। প্রকৃতির মাঝে এমন মুহূর্তে যেন কোনো খামতি নেই। প্রতিদিন পুরীতে হাজারো ট্যুরিস্ট আসে, হাজারো ফিরে যায়, তবু এমন দৃশ্যের কোনো বদল নেই। এমন স্নানের মুহূর্ততে কেই বা গরিব, কেই বা ধনী,
প্রকৃতির কোলে সব মিলেমিশে একাকার। লবণাক্ত জলের তরঙ্গ স্পর্শে সব কিছুর বাধা গণ্ডি ভেঙে সকলেই আত্মহারা। আর শিশুদের স্যান্ড ক্যাসেল বানানো বালি জলের খেলাতে মেতে ওঠে বড়রাও। বয়সটা যেন শুধু সংখ্যার অনুভূতি। তবে সময়ের অভাবে শেষ দিনে সমুদ্র স্নান থেকে বিরতই থাকতে হলো আমায়। শুধু পা ভিজিয়েই ক্ষান্ত রইলাম শেষবারের মতো। হালকা কিছু কেনাকাটা করার পরে আমি আবারও শেষবারের মতো চলে এসেছি সমুদ্রের টানে এই পুরী সি বিচে। আর এখন স্নানের সময় প্রচুর মানুষ এই গোল্ডেন বিচে স্নান করছে, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর নীল আকাশ, তার সঙ্গে সমুদ্র আর বড় বড় ঢেউ, অসামান্য সুন্দর লাগছে। এর টানেই তো বারবার পুরী ছুটে আসতে ইচ্ছা করে। কিন্তু আজকে আমার লাস্ট দিন, মানে পুরীতে আজকে আমাদের শেষ দিন। আজকে ট্রেন রয়েছে সন্ধ্যায়, হয়তো আর একবার পুরীতে এখানে আসবো বিচেতে। মানে বিচেতে আসার জন্য সময় একটু বের করতে হবে, কারণ আজকে আমি সমুদ্র স্নানে আসিনি। গোছগাছের ব্যাপার রয়েছে, এই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু গোছগাছ করে নিতে হবে। তারপরে একটু রেস্ট নিয়ে পাড়ি দিতে হবে স্টেশনের উদ্দেশ্যে। তার মাঝেই একটু সময় হয়তো বের করব সমুদ্রকে আবারও একবার শেষবারের মতো দেখে নেওয়ার জন্য। এখনকার মতো সমুদ্র দর্শনে ইতি টেনে পাড়ি দিলাম হোটেলের পথে। আজকের স্নান পর্বটা হোটেলেই সেরে নিয়ে সোজা চলে এলাম খাবার টেবিলে। এটাই আমাদের এবারের মতো পুরীতে শেষ লাঞ্চ। আজকে শেষ দিনে লাঞ্চে ছিল বেশ বড় সাইজের পাবদা মাছের লাল ঝাল, মসুর ডাল, পেঁয়াজি, আলু পটলের কারি, পাতিলেবু ও সাদা ভাত। বেশ বড় সাইজের টাটকা পাবদার টেস্ট ছিল অপূর্ব। যারা আমার মতো নিজেরা রান্না করে খাওয়ার মজাকে সাথে নিয়ে যেতে চাইবেন, তারা অবশ্যই হলিডে হোম বুক করে আসবেন, যার অনেক ঠিকানা ডেসক্রিপশানেই পেয়ে যাবেন। দুপুরে লাঞ্চ শেষ করে কিছুটা রেস্ট নিয়ে গোছগাছ কমপ্লিট করে সন্ধ্যায় চেক আউট করে একটি অটোতে ফিরে চললাম স্টেশনের পথে। ছদিনের পুরী ভ্রমণের শেষে ফিরে চললাম। বিদায় জগন্নাথ, বিদায় সমুদ্র, বিদায় নীলমাধব, বিদায় সাক্ষী গোপাল। যতবার পুরী এসেছি ততবারই ফেরার এই মুহূর্তটিতে অনুভব করেছি অদ্ভুত এক মানসিক অবস্থাকে। একদিকে জন্মভূমির টান, আবারও সাধারণ দৈনন্দিন জীবনে কর্মে ফেরার তাগিদ। অন্যদিকে নীল আকাশ, নীল সমুদ্র, সমুদ্র গর্জন, সোনালি বালুর বালুকা বেলায় উন্মুক্ত প্রকৃতির অমোঘ হাতছানি। এখন আমি উপস্থিত হয়ে গেছি পুরী রেলওয়ে স্টেশনে। আর আমার ট্রেন রয়েছে 8:15 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আর সেটা এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি, আমরা ওয়েট করছি। এই হচ্ছে সম্পূর্ণ আমাদের গ্রুপ। আমার যাওয়ার ট্রেন পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমার টিকিট আছে A1 কম্পার্টমেন্ট, AC 2 টায়ারে। তো আজকের মতো বা এবারের মতো বিদায় পুরী। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।
পুরী হাওড়া সুপারফাস্ট পুরী স্টেশন ছেড়ে চলল গন্তব্যের অভিমুখে। গন্তব্য পশ্চিমবঙ্গের অন্য ব্যস্ততম স্টেশন হাওড়া। শুরু হলো আবারও একটা রাতের জার্নি। আগামী ভোরে আবারও সূর্যোদয়ের অপেক্ষা। ভোরের শীতল বাতাস আবারও ভরিয়ে দেবে পুরীর সোনালী বেলাভূমিকে। প্রভাত রবির রক্তিম আভা ছড়িয়ে পড়বে সমগ্র বেলাভূমি ও সাগরের নীলে। হাজারো ট্যুরিস্টের উন্মাদনা বরণ করে নেবে নূতন সূর্যোদয়কে। আর ঠিক তখনই বেলাভূমির রঙ্গমঞ্চের বিচারে ভ্রমণ পথিক চলে যাবে স্মৃতির অন্তরালে। বিদায় পুরী।